নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কোন কথাটি বললে শিব অত্যন্ত খুশি হন? দিনে যদি কেউ একবার ওই কথাটি বলে তবে সে মহাদেবের কৃপা লাভ করে। কিন্তু কি সেই কথাটি? বন্ধুরা, আপনারা কখনো না কখনো এরকম অনুভূতির সাথে নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন, যেখানে আপনার কাছে সবকিছু আছে, আপনি যা যা চেয়েছেন, কিন্তু তারপরেও আপনার মনে শান্তি নেই। কিংবা পরিবারের কেউ না কেউ আছে যার চূড়ান্ত সাফল্য অর্জনের পরেও তার যেন মনের ভিতরে প্রশান্তি নষ্ট হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে কি করতে হবে? আবার অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা জিনিস করার জন্য চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি। তো বন্ধুরা, আমরা এটা জানি যে ঈশ্বর তো সবসময় আমাদের সাহায্য করার জন্য উপস্থিত, কিন্তু আমরাই তাকে ঠিক সময় স্মরণ করি না। কিন্তু বন্ধুরা, আমরা এটা জানি যে ঈশ্বর তো সবসময় আমাদের সাহায্য করার জন্য উপস্থিত। তাহলে আমাদের কি এমন করা উচিত বা কি এমন কথা আছে যেটা প্রভু শিবকে বললে আমরা সকল সমস্যা থেকে বেরোতে পারবো, বিপদকে কাটিয়ে উঠতে পারবো? তো আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে এই তথ্যটি জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটি কি। একসময় রাজেশ নামে এক ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হতেন। তিনি তার জীবনের উদ্দেশ্য অনুযায়ী সবকিছুই অর্জন করেছিলেন, যেমন একটি উচ্চ বেতনের চাকরি, একটি বিলাসবহুল বাড়ি এবং সমাজে একটি সম্মানজনক স্থান, মান, প্রতিপত্তি। তবু তার আর্থিক নিরাপত্তা এবং প্রশংসা সত্ত্বেও তার নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করেছিলেন। তিনি যে সম্পদ এবং সাফল্য সঞ্চয় করেছিলেন তা তার কাছে নিরর্থক বলে মনে হয়েছিল। তিনি সবসময় ভাবতেন যেন তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। রাজেশ জানতেন না যে সেই বিলুপ্ত জিনিসটি কি, কিন্তু সেই অনুভূতি তাকে অস্থির হয়ে থাকতে বাধ্য করত। একদিন এই অবিচল শূন্যতা সহ্য করতে না পেরে রাজেশ একটি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তিনি ছোটবেলায় যেতেন। তিনি সেখানে যেন অদ্ভুত দৃঢ় টান অনুভব করেছিলেন। তিনি সেখানেই ছুটে যান কিছু শান্তি লাভের আশায়, যা তাকে তার আভ্যন্তরীণ অশান্তি থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। তিনি মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ালেন, নিজের চিন্তা একরকম হারিয়ে গেলেন। তখন তিনি সেই মন্দিরের বাগানে দেখতে পেলেন একজন বয়স্ক সন্ন্যাসী একটি গাছের নিচে নিঃশব্দে বসে আছেন। চারপাশে যেন তার প্রশান্তির আভা। সন্ন্যাসী রাজেশের অস্থির মুখ দেখে তাকে পাশে বসতে ইঙ্গিত করল। রাজেশ তার এই অদ্ভুত অনুভূতির কথা জানালে সন্ন্যাসীও মনোযোগ সহকারে শুনলেন। তারপর মাথা নেড়ে বললেন, বস্তুজগৎ সাফল্য আনে, অগত্যা আত্মার শান্তি আনে। কখনো কখনো সত্যিকারের পরিপূর্ণতা খুঁজে পেতে একজনকে বস্তুগত লাভের বাইরেও তাকাতে হয়। সন্ন্যাসী তখন রাজেশকে উপদেশ দেন, শাম সদাশিব এই মন্ত্র জপ করো, দেখবে এটি তোমাকে আত্মার প্রশান্তি প্রদান করবে। কৌতূহলী এবং সান্ত্বনা খুঁজে পেতে মরিয়া রাজেশ সন্ন্যাসীর পরামর্শ অনুসরণ করেছিলেন। তিনি প্রতিদিন মন্ত্রটি ধ্যান করতে শুরু করেন, প্রতিটি শব্দের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং তার ছন্দে তার মন ভরে উঠত। ধীরে ধীরে তিনি অনুভব করেছিলেন যে তার উদ্বেগ এবং ভয়গুলি যেন তার মন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পরিবর্তে একটি শান্ত অনুভূতি, যা সে আগে কখনো জানত না, তা তার মনে প্রবেশ করেছে। এই সন্ন্যাসীর বলা কথাটির অনুশীলন তিনি চালিয়ে যেতে থাকেন। এরই সাথে সাথে তিনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করেছিলেন তা আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করে। এই সাধারণ অনুশীলনের মাধ্যমে রাজেশ জীবনের একটি নতুন মাত্রা আবিষ্কার করেছিলেন, যা কৃতজ্ঞতা, তৃপ্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধিতে ভরা। তিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রকৃত সম্পদ বস্তুগত সাফল্যের মধ্যে নয়, বরং তিনি যে শান্তি অনুভব করেছিলেন তার মধ্যে রয়েছে। বন্ধুরা, একবার স্বামী প্রেমানন্দজি মহারাজের একটি সভায় তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করে মন্ত্র কিভাবে পাঠ করা উচিত। উত্তর দিতে গিয়ে তিনি সেই ভক্তকে জিজ্ঞাসা করেন যে সে কোনো মন্ত্র জপ করেন কিনা। তখন সে উত্তরে বলে যে সে একটি শিবের মন্ত্র জপ করে। প্রেমানন্দজি মহারাজ তখন তাকে বলে সে কি দীক্ষা গ্রহণ করেছে কিনা, কারণ গুরুর দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করা উচিত নয়। সেই ভক্ত তাকে বলেছে না, সে কোনো দীক্ষা গ্রহণ করেনি। তাই শুনে প্রেমানন্দজি মহারাজ তাকে বলেন, তাহলে তোমার এই মন্ত্র জপ করা উচিত নয়, কারণ গুরুর দীক্ষা ছাড়া তোমার এই মন্ত্র জপ করা একেবারেই উচিত নয়। বরং আমি আজকে তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। দিনে একবারও যদি তুমি এই মন্ত্রটি জপ করো তাহলে দেখবে ঈশ্বর শিব ঠাকুর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মন্ত্রটি হল শাম সদাশিব। এটির অর্থ হল শাম। এই শব্দটি একসাথে বা সম্পূর্ণ বোঝায়। এটি ঐক্য, পূর্ণতা এবং সৃষ্টির একত্বের চিত্র, যা সাধারণত পুরুষ এবং প্রকৃতি এর মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিনিধিত্ব করে। শিবের প্রেক্ষিতে এটি সমস্ত শক্তি এবং দিকের সমন্বিত উপস্থিতি বোঝায়। 2. সদাশিব।
এই শব্দটির অর্থ হল শাশ্বত শিব, সদা অর্থাৎ সবসময় বা শাশ্বত, এবং শিব হলেন মহাদেব, যিনি সময় এবং স্থানের বাইরে থাকা সর্বোচ্চ সত্তার প্রতীক। সদাশিব শিবের বিশুদ্ধ সদা এবং শাশ্বত দিকগুলিকে ধারণ করে। একসাথে শাম সদাশিব শিবকে চিরন্তন সর্বগ্রাসী ঐশ্বরিক উপস্থিতি হিসেবে উপস্থাপন করে। ভক্তরা প্রায়ই এই বাক্যটি ব্যবহার করে শিবকে তার পূর্ণরূপে সম্মান জানান, তাকে একটি অতীন্দ্রিয় এবং আভ্যন্তরীণ বাস্তবতা হিসেবে স্বীকার করেন, যা সমস্ত সৃষ্টি জুড়ে বিরাজমান। এবার আসুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যা তুমি করতে পারো না তা যেন তুমি যা করতে পারো তার পথে বাধা হয়ে না দাঁড়ায়। জীবন 10% যা আমাদের সাথে ঘটে এবং 90% আমরা কিভাবে প্রতিক্রিয়া করি। তোমার লক্ষ্য উচ্চস্থানে স্থির করো এবং সেখানে পৌঁছানো পর্যন্ত থেমো না। জীবনের কোনো সীমা নেই, শুধু তুমি নিজে যা তৈরি করো তা ছাড়া। কখনো হাল ছেড়ো না, কারণ ঠিক তখনই সময় বদলাবে। তুমি তোমার জীবনের শিল্পী, রঙের তুলি অন্য কাউকে দিও না। তোমার জীবন কেবল তখনই ভালো হবে যখন তুমি নিজে ভালো হও। যা মানুষ কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা সে অর্জন করতে পারে। একজন সফল ব্যক্তি এবং অন্যদের মধ্যে পার্থক্য হল ইচ্ছাশক্তির অভাব, শক্তির বা জ্ঞানের অভাব নয়। নীরবতায় কঠোর পরিশ্রম করো, তোমার সাফল্যই তোমার শব্দ হবে। সাফল্য হল তুমি কতটা উঁচুতে উঠছ তা নয়, বরং তুমি পৃথিবীতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনছ। মহান কিছু অর্জন করতে হলে আমাদের কেবল কাজই নয়, স্বপ্নও দেখতে হবে। কেবল পরিকল্পনা নয়, বিশ্বাসও রাখতে হবে। একটি নদী পাথরকে কেটে যায় তার শক্তির কারণে নয়, বরং তার অধ্যাবসায়ের কারণে। জীবনে সফল হতে হলে তোমার দুটি জিনিসের প্রয়োজন, অজ্ঞতা এবং আত্মবিশ্বাস। যদি তুমি মহান কিছু করতে না পারো, ছোট ছোট জিনিসগুলো মহানভাবে করো। সাফল্যের সাথে কর্মের সম্পর্ক রয়েছে। সফল মানুষ চলতে থাকে। যেমনটা তুমি করো তেমনটা করো যেন তা পার্থক্য তৈরি করে। সাফল্য একটি মূল্যবান লক্ষ্য বা আদর্শের ধীরে ধীরে উপলব্ধি। অতীত পরিবর্তন করা যায় না, ভবিষ্যৎ এখনো তোমার হাতে। তোমার ভবিষ্যৎ অনুমান করার সেরা উপায় হল এটি তৈরি করা। তুমি হয়তো শৃঙ্খলার কষ্ট সহ্য করবে, নয়তো অনুশোচনার কষ্ট। সিদ্ধান্ত তোমার। তুমি 100% সুযোগ মিস করো যা তুমি নাওনি। সাফল্য এক রাতের বিষয় নয়। প্রতিদিন যখন তুমি একটু ভালো হও আগের চেয়ে, তখন তা জমা হয়। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছুর থেকে তুমি যত দূরে থাকবে ততই খুশি থাকবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।